আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত 14তম অধ্যায়, সেটা হচ্ছে সম্ভাবনা। এই অধ্যায়ের বরিশাল বোর্ড 2020-এ এই সৃজনশীলটা নিয়ে আজকে আলোচনা করবো এবং সমাধান করব। এই যে এই অধ্যায়টা কিন্তু এসএসসি পরীক্ষায় মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসি তে একটা না একটা কিন্তু কোশ্চেন আপনাদের আসবেই। এই অধ্যায়ের উপর দেখেন আমার বেসিক আলোচনা করা আছে, অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে, সৃজনশীলের বিভিন্ন বোর্ডের সৃজনশীলের সমাধান করা আছে। সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে কিন্তু এই সৃজনশীলগুলো করতে আপনাদের খুব সহজ হবে, এবং সৃজনশীলগুলো কিন্তু অনায়াসে আপনারা করতে পারবেন। দেখেন আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2020-এর। দেখেন আমাদের কি বলছে, এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা কোশ্চেন ভাবে দেওয়া ছিল। একটা হচ্ছে কি একটি পুকুরে 15টি রুই মাছ আছে, 9টি মৃগেল মাছ আছে এবং 12টি কি কাতল মাছ আছে। ভাবে মাছগুলা ধরা হলো। আচ্ছা, দ্বিতীয় নাম্বার উদ্দীপকে আমাদের বলছে একটি লটারিতে 20টি টিকিটে 01 থেকে 20 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কি আমাদের ভাবে লটারিটা নির্বাচন করা হলো। আচ্ছা, এবার দেখেন ক নম্বর প্রশ্নে কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় ও মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। তো এখানে আমি ক নম্বর লিখছি, আমার যেহেতু জায়গার স্বল্পতা, যখন আমি খ নম্বর সমাধান করবো তখন খ নম্বর প্রশ্নটা তুলে দেবো, আর যখন গ নম্বর সমাধান করবো তখন কিন্তু আমি গ নম্বর প্রশ্নটা তুলে দেবো। আচ্ছা, তো এবার দেখেন আমাদের বলছে ছক্কা নিক্ষেপে বিজোড় ও মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা। এই যে এই কথাটা যে আছে, এবং দেখবেন আমি বারবার বলতেছি যে অধ্যায়ের উপর আমার বেসিক আলোচনাগুলো আছে। অন্ততপক্ষে কোনো ভিডিও যদি না দেখে আসেন, অন্ততপক্ষে বেসিক যে আলোচনাটা আছে সেই আলোচনাটা দেখে আসেন। ও থাকলে কি হবে, এবং থাকলে কি হবে, তারপর অথবা থাকলে কি হবে, অঙ্কের শর্ট টিক্স গুলো আমি সেখানে উল্লেখ করেছি। সেখান থেকে যদি দেখে আসেন তাহলে কিন্তু দেখবেন যে এই অঙ্কগুলা করতে আপনাদের অঙ্কগুলা কি কোন প্রকারের হবে সেটা ধরতে আরো অনেক বেশি সহজ হবে। দেখেন ও মানে কি, এখানে ও বলতে বোঝানো হচ্ছে বিজোড়ের মধ্যেও থাকতে হবে এবং মৌলিক সংখ্যার মধ্যেও থাকতে হবে। তাহলে এবার দেখেন আমি ক নম্বর প্রশ্নটা সমাধানটা করতেছি। ক নম্বর দেখেন, একটা ছক্কাতে কয়টা সংখ্যা থাকে? 6টা সংখ্যা থাকে। আমি এগুলো এখানে ছক্কাতে নমুনা ক্ষেত্র, দেখেন ছক্কাতে নমুনা ক্ষেত্র কয়টি? 1 2 3 4 5 এবং 6। এই 6টি হচ্ছে নমুনা ক্ষেত্র থাকে, যেহেতু ছক্কায় মোট ফলাফল কয়টি? 6টি। আচ্ছা, তো এবার খুব খেয়াল করে দেখেন, তাহলে এখানে ছক্কাতে মোট ফলাফল, ছক্কাতে মোট ফলাফল কয়টি? 6টি। আচ্ছা, তো এইবার বলছে দেখেন নিরপেক্ষ ছক্কাতে বিজোড়, এই এতটুকু আমি আগে আলাদা করি। দেখেন নিক্ষেপে বিজোড় সংখ্যা, দেখেন ছক্কাতে কয়টা বিজোড় সংখ্যা আছে? 3টা, 1 3 এবং 5। তাহলে আমি এটা লিখবো যে ছক্কাতে বিজোড় হওয়ার অনুকূল ফলাফল কয়টি? দেখেন 3টি। আচ্ছা, তো উল্লেখ করে দেন, মানে 1 3 এবং 5। আচ্ছা, তো এবার দেখেন তাহলে ছক্কাতে এবার এই যে মৌলিক সংখ্যা এতটুকু লিখবো, ছক্কাতে মৌলিক সংখ্যা হওয়ার, এখানে বিজোড় সংখ্যা লিখে দিন, বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টি আমাদের? দেখেন এই যে 2 আমাদের মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা এবং 5 মৌলিক সংখ্যা, 2 3 এবং 5। আচ্ছা, তো এবার দেখেন এটাও 3টি, এটাও 3টি। এখন আমাদের দেখতে হবে এই ওর কারণে, মানে এই বিজোড় সংখ্যার মধ্যে থাকতে হবে এবং কি মৌলিক সংখ্যার মধ্যে থাকতে হবে। দেখেন এখানে আমাদের কি এই 3 কিন্তু আমাদের বিজোড় সংখ্যার মধ্যে আছে এবং আপনাদের মৌলিক সংখ্যার মধ্যে আছে, এবং এই 5 এইটা বিজোড় সংখ্যার মধ্যে আছে এবং কি মৌলিক সংখ্যার মধ্যে আছে। তাহলে এই মাত্র এই 2টি নিতে হবে। ওর কারণে কি জাস্ট এই 2টি নিতে হবে, কারণ হচ্ছে বিজোড় সংখ্যার মধ্যে থাকতে হবে এবং কি সেই সংখ্যাটা মৌলিক সংখ্যার মধ্যেও থাকতে হবে। তাহলে এবার লিখবেন ছক্কাতে বিজোড় ও মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টি? এই 2টি না? 2টি। আচ্ছা,
তাহলে একইভাবে লেখেন যে আমি একটু নিচে লিখেন ডট ডট দিয়ে দিলাম আমি ও মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা। আচ্ছা সম্ভাবনা সূত্র আপনারা কি জানেন? সম্ভাবনা সমান কি লেখা যায় দেখেন অনুকূল ফলাফল ডিভাইডেড কি আমাদের মোট ফলাফল, এটা হচ্ছে সম্ভাবনা সূত্র। আচ্ছা তো এবারে দেখেন অনুকূল ফলাফল এখানে কয়টি? দুইটি, আর মোট ফলাফল আমরা কয়টি পেয়েছিলাম? 6টি। তাহলে 2/6, যেহেতু এটা কিন্তু কাটাকাটি যায়, দুই দ্বারা যদি কাটেন উপরে 1 থাকে আর নিচে কত থাকতেছে? 3 থাকতেছে, তাহলে এটা সম্ভাবনা হচ্ছে এত। এটা কিন্তু আমাদের অ্যানসার 1/3। তো এরকম যদি দেখেন আপনারা ভেঙে ভেঙে করেন তাহলে কিন্তু অঙ্কগুলো করতে আরো অনেক বেশি সহজ হবে। এটা চাইলে আপনারা একটু মানে সংক্ষিপ্ত করতে পারেন, আমি একটু বিস্তারিত ভাবে করে দিলাম যাতে আপনারা ক্লিয়ার ভাবে বুঝেন। আচ্ছা এরপর দেখেন আমি খনক সমাধানটা করব। আচ্ছা দেখেন এরপর হচ্ছে খ নাম্বার প্রশ্ন কি বলছে? প্রথম মাছটি রুই হইলে দৌবভাবেটা কি? সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট ফলাফলটা জানেন যে কোন ফলাফলটা উঠবে। যেমন এই যে ছক্কার অঙ্কটা করালো, আপনি জানেন যে 6 এর মধ্যে উঠবে, 6 এর মধ্যে উঠবে, কিন্তু কোন সংখ্যাটা উঠবে সেটা আপনি জানেন না, সেটা হচ্ছে দৌব পরীক্ষা। আচ্ছা দৌবভাবে দ্বিতীয় মাছটি তুললে সেটি কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। দেখেন এরকম টাইপের একটা সৃজনশীল আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এ। তো এখানে দেখেন প্রথম মাছটি কিন্তু সে রুই তুলছে এবং দ্বিতীয় মাছটি কি সে কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা। তো দেখেন এই অঙ্কটা কিভাবে সমাধানটা করায়। তো এখানে দেখেন আমাদের পুকুরে মাছ আছে কয়টি সেটা আগে বের করে দেয়। দেখেন রুই মাছ কয়টি? দেখেন 15টি। আচ্ছা মৃগেল মাছ কয়টি? মৃগেল মাছ কয়টি আপনাদের? 9টি। আচ্ছা তারপরে কাতল মাছ কয়টি? কাতল মাছ হচ্ছে 12টি। আচ্ছা তো এবার দেখেন মোট মাছের সংখ্যা কয়টি? মোট মাছ আছে কয়টি? তাহলে যেহেতু যোগ, এটা যোগ করলে কত হয়? 36টি। আচ্ছা তো এবার দেখেন এই যেহেতু মোট মাছ 36টি, এটি কিন্তু আমাদের মোট ফলাফল, এটি কিন্তু আমাদের কি মোট ফলাফল। এবার দেখেন বলছে প্রথম মাছটি রুই হওয়ার মানে রুই হইলে প্রথম মাছটি কি হবে? রুই হবে। তাহলে প্রথম মাছটি রুই হওয়ার সম্ভাবনা আমি বের করি। দেখেন রুইয়ের অনুকূল ফলাফল কত? এই যে 15, তাহলে এটা সম্ভাবনা কত? 15 ডিভাইডেড 36। আচ্ছা তাহলে লিখবো কি আমি প্রথম মাছটি রুই হওয়ার সম্ভাবনা সমস্যার নাম কি জানি? অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল। অনুকূল ফলাফল এখানে কত? রুই হওয়ার 15টি, আর মোট ফলাফল আমাদের কত? 36টি। যেহেতু এটা কিন্তু কাটাকাটি যায় না, তো এটা এরকমই থাকবে। আচ্ছা এরপরে দেখেন আমি এখান থেকে এবার বলছি দেখেন দ্বিতীয় মাছটি তুললে সেটি কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এই যে দেখেন এই যে এই বার জন্য কিন্তু আমাদের যোগ করতে হবে। বা যদি থাকে অথবা যদি থাকে এগুলোর জন্য কি করতে হয়? যোগ করতে হয়। এর জন্য আমি আপনাদের বলছি যে আমার অন্তত বেসিক ভিডিও যেটা আছে অধ্যায়ের উপর বেসিক ভিডিও এবং অধ্যায় ভিত্তিক ভিডিও যেটা আছে, এটা এই দুইটা যদি আপনারা অন্তত দেখে আসেন তাহলে এই সৃজনশীল গুলা করতে কিন্তু অনেক সহজ হবে। আচ্ছা তো এইবার দেখেন এই যে কাতল বা মৃগেল মাছ কত? দ্বিতীয়বার তুলছে। এবার আপনারা ছোট্ট একটা জিনিস দেখেন, মোট মাছ কত ছিল? 36টি। যখন আমি প্রথম মাছটা তুলে ফেললাম তাহলে এই 36টার থেকে একটা কমে যাবে না? তাহলে মোট মাছ হবে কত? 35টি। তাহলে এবার দেখেন দ্বিতীয় মাছটি আমাদের কি কাতল হওয়ার সম্ভাবনা? কাতল হওয়ার সম্ভাবনা কত হবে? দেখেন আমাদের মোট মাছ ছিল কত? 36টি। যেহেতু আমি প্রথম মাছটা তুলে ফেলছি, রুই মাছ কিন্তু প্রথম মাছটা আমি তুলে ফেলছি, তাহলে 36 থেকে অবশ্যই একটা কমে যাবে মাছ। এবং তাহলে আমি সম্ভাবনার সূত্র কি জানি? অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল। কাতলের অনুকূল ফলাফল কত? 12টি, যেহেতু কাতল আছে কত? 12টি। আচ্ছা আর আমাদের কি মোট ফলাফল যেহেতু 34 থেকে একটা কমে যাবে, এর মানে কত হবে? 35। আচ্ছা আবার দেখেন দ্বিতীয় মাছটি মৃগেল হওয়ার সম্ভাবনা। তো দেখেন যেহেতু দ্বিতীয় মাছটি সে আমি জানি না কোনটা উঠবে, তো দেখেন মৃগেল হওয়ার অনুকূল ফলাফল কত? 9টি, আর এটা কত আমাদের? 35টি। আচ্ছা তো দেখেন এখানে কথা হচ্ছে যে স্যার আপনি যে বললেন যে প্রথম মাছটা তো আমি তুলে ফেলছিলাম এর জন্য এটা 35 হলো, তো এটা আপনি কেন 35 দিলেন? আমাদের মৃগেল মাছটা তো তুলতেছে, এটা তৃতীয়বার হয় না? না, কিন্তু প্রশ্ন দেখেন আমাদের বলছে দ্বিতীয় মাছটি, প্রথম মাছটা কিন্তু নির্দিষ্ট বলছে রুই মাছ।
প্রথম মাছটা কিন্তু একদম নির্দিষ্ট বলছে রুই মাছ, কিন্তু দ্বিতীয় মাছটি যদি তোলেন সেটা কাতল বা মৃগেল কোনটা হবে সেটা জানেন না, এখনো দ্বিতীয়তে কিন্তু আছে, এর জন্য এটা কি হবে 35 হবে। যদি তৃতীয় বলতো তাহলে এখানে আরেকটা কমে যেত, এখানে হয়তো 34, তাহলে এতটি। তো এবার মোট কথাটা লেখা না যে দ্বিতীয় মাছটি তুললে কি কাতল বা মৃগেল হওয়া সম্ভব না, কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা। তো দেখেন যেহেতু এই যে বা কথাটা আছে আমি বলছিলাম বা কথাটার জন্য কি হবে যোগ হবে, তাহলে এই দুটো যোগ করে দেন, তাহলে 35 এখানে 9/35, এটা যোগ করলে কত হয় 35, তাহলে এটা কত 12 যোগ 9, তাহলে এটা হচ্ছে আমাদের কত 21/35। আচ্ছা, তো এইবার দেখেন এই যে এই দুইটার ফলাফল কত পেলাম আমি 21/35। এবার দেখেন এই টোটাল কথাটা আমি লিখবো। আচ্ছা দেখেন আমি এই পাশ থেকে একটু মুছে দিই, এতটুকু আপনারা একটু মনে রাখেন যে রুই হওয়ার সম্ভাবনা কত ছিল 15/36। আচ্ছা, তো এবার দেখেন আমাদের কি যে লিখবেন কি এই টোটাল কথাটা লিখবেন যে প্রথম মাছটি রুই, প্রথম মাছটি রুই হলে দ্বিতীয় মাছটি কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা। তো দেখেন প্রথম মাছটি কি রুই এবং দ্বিতীয় মাছটি কি কাতল বা মৃগেল হওয়ার সম্ভাবনা। তো এবার খুব খেয়াল করে দেখেন প্রথম মাছটি আমাদের সম্ভাবনা কত ছিল 15/36 গুণন এখানে হবে কি 21/36, সরি 21/35, যেহেতু এই দুইটার কাতল বা মৃগেলের ফলাফল 21/35। এবার কথা হচ্ছে যে স্যার কেন গুণন হলো, দেখেন আমি যখন বেসিক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এবং যদি থাকে তাহলে যে কি হয়ে যায় গুণন হয়ে যায়। তো এখন কথা হচ্ছে স্যার এখানে তো এবং নাই, তাহলে আপনি কেন গুণন দিলেন। তো দেখেন এটা হচ্ছে অঙ্কের ট্রিক্স কিন্তু সবসময় অঙ্কের জন্য খাটে না, ট্রিক্স হচ্ছে কি একটা মানে অঙ্ককে সহজ করার জন্য যে পদ্ধতিটা। তো এবার দেখেন অঙ্কে যদি কোনো একটার সাথে আরেকটা রিলেশন থাকে মানে সম্পর্ক যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা গুণন হয়ে যায়। এখানে যদি আমি প্রথম মাছটা তুলি তাহলেই তো আমি দ্বিতীয় মাছটা তুলতে পারবো, প্রথম মাছটা তুললেই তো আমি দ্বিতীয় মাছটা তুলতে পারবো, দ্বিতীয় মাছটা আমি কিন্তু প্রথমে কিন্তু আমি দ্বিতীয় মাছটা তুলতে পারবো না, প্রথমে কি আমি দ্বিতীয় মাছটা তুলতে পারবো না, কোনোদিনও না। আগে আমার প্রথম মাছটা তুলতে হবে, তারপরে কি আমার দ্বিতীয় মাছটা তুলতে হবে। তাই এখানে এই প্রথম মাছটার সাথে মানে এই রুই মাছটার সাথে দ্বিতীয় মাছ যেটা উঠবে সেটার কিন্তু একটা সম্পর্ক আছে, কারণ হচ্ছে প্রথম মাছ না তুলে জীবনে কিন্তু আমি দ্বিতীয় মাছটা তুলতে পারবো না। এই যে সম্পর্ক, এই সম্পর্কের জন্য কি হয়ে যায় গুণন হয়ে যায়, সম্পর্কের জন্য কি হয়ে যায় গুণন হয়ে যায়। তাহলে এই 35 এবং 21 যদি আপনারা গুণন দেন তাহলে 315 হয়, এবং 36 এবং 35 যদি আপনারা গুণন দেন সেটা হয়ে যায় 1260। এবার যদি কাটাকাটি করেন সেটা উপরে দেখেন 335 দ্বারা যদি কাটেন এটাকে 1 হয়ে যায়, আর এটা হয়ে যায় আপনাদের কত হয়ে যায় 4 হয়ে যায়, তাহলে 1/4 এটা হচ্ছে আপনাদের কি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন কেন এখানে গুণন হয়েছে, কারণ প্রথম মাছের সাথে দ্বিতীয় মাছের একটা সম্পর্ক আছে, আর যখনই সম্পর্ক থাকবে তখন এটা কি হয়ে যাবে গুণন হয়ে যাবে। আচ্ছা দেখেন এরপর হচ্ছে গ নাম্বার প্রশ্নটা কি বলছে, দৈবভাবে একটি লটারি নির্বাচন করলে টিকিটের ক্রমিক সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ, অথবা এই যে দেখেন অথবা কথা আছে, অথবা বা এগুলা যদি থাকে কি করতে হয় যোগ করতে হয় মানে অ্যাড করতে হয়। তো মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য অথবা কি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখেন আগে লটারি আমার কয়টা দেওয়া ছিল 0, 1 থেকে একদম 20 পর্যন্ত, আমি সেটা আগে এখানে যে গ নম্বর সমাধান কি লটারির ক্রমিক সংখ্যা, লটারির ক্রমিক দেখেন লটারির ক্রমিক সংখ্যা আমার কি কি দেওয়া আছে যে 0, 1 থেকে মানে আমাদের কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো দেখেন এই যে লটারির ক্রমিক সংখ্যা 1 থেকে যে 20 পর্যন্ত আছে আমি কিন্তু সবগুলা লিখে নিলাম। তাহলে এখানে আমাদের মোট ফলাফল কত, মোট ফলাফল কয়টা আছে আমাদের 20টি, তাহলে আমাদের কি মোট ফলাফল কত হবে, মোট ফলাফল কতটি আমাদের 20টি, যেহেতু 20টি আমাদের কি টিকিট ছিল। আচ্ছা
তো এবার দেখেন আপনি কিন্তু এই প্রতিটা সংখ্যা যোগ করে সেই মোট লেখেন না, যেহেতু আমাদের 20টি মানে লটারি ছিল, তাহলে মোট ফলাফল কত আমাদের 20। আচ্ছা, এবার আমাদের বলছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে সংখ্যাগুলো আছে 1 থেকে 20, এটার মধ্যে আমি দেখবো 3 দ্বারা কি কি সংখ্যা ভাগ যায়। তো দেখেন এখানে 3 যাচ্ছে, 6 যায়, 9 যায়, 12 যায়, এই 15 যায়, এই 18 যায়, এই 3 দ্বারা এগুলা কি ভাগ যায়। তাহলে আমি লিখবো কি 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। আচ্ছা দেখেন কয়টি এখানে 1 2 3 4 5 6, তাহলে কি আমি লেখা নেই 3 6 9 12 15 18, 1 2 3 4 5 6। আচ্ছা এবার দেখেন আমাদের মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল আমাদের কত, 3 6 9 12 15 এবং 18টি, দেখেন 6টি কিন্তু এখানে। তো এবার দেখেন মৌলিক হওয়ার অনুকূল ফলাফল কত, মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টি হবে আমাদের। মৌলিক সংখ্যা কাকে বলে, যেটা হচ্ছে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এই যে 2 3 5, তারপরে 7 11 13 17 19, তাহলে এখানে কয়টা, তাহলে আমি এখানে 2 3 5 7 11 13, তারপরে কত 17, এটা কি 19, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এবার দেখেন আমি এবার টোটাল কথাটা লিখবো যে 3 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক হওয়ার অনুকূল ফলাফল আমি এখান থেকে বের করব। 3 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল, এই অথবাটা থাকার কারণে হচ্ছে আপনাদের যদি থাকে তাও নিতে হবে, মিল থাকলেও নিতে হবে, অমিল থাকলেও নিতে হবে। যেমন এখানে 2 আছে, এটার মধ্যে কিন্তু 2 নেই, তারপরে আমাদের কি নিতে হবে, 2 নিতে হবে। এটার মধ্যে 3 আছে এবং এটার মধ্যেও 3 আছে, 3 3 যেহেতু মিলে গেছে, তারপরে কি আমাদের একটা 3 নিতে হবে। আচ্ছা, এটার মধ্যে দেখেন 5 আছে, এটার মধ্যে কিন্তু 5 থাকে, আমাদের কি নিতে হবে, তাও 5 নিতে হবে। 5 এর পরে এবার আমাদের কি 6 নিতে হবে, তারপরে কি 7 নিতে হবে, 9 নিতে হবে, 11 12 13 15 17 18 19। আচ্ছা দেখবো এবার আমি মোট ফলাফল কয়টি হয়েছে, অনুকূল ফলাফল কয়টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে আমাদের অনুকূল ফলাফল কয়টি পেলাম আমরা, 13টি। আচ্ছা, তো এইবার দেখেন আমি একটু উপরে একটু মুছে দিলাম। আমাদের মোট ফলাফল কত ছিল, 20টি। অনুকূল ফলাফল ডিভাইডেড আমাদের কি মোট ফলাফল হবে। তাহলে এবার দেখেন আমি এই টোটাল কথাটা লিখবো, একটু মনে রাখেন যে মোট ফলাফল ছিল 20টি। তাহলে এই টোটাল কথাটা লেখেন যে 3 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা। তো দেখেন সম্ভাবনা এখানে আমাদের কত, অনুকূল ফলাফল ডিভাইডেড মোট ফলাফল, তাহলে এটার অনুকূল ফলাফল পাইছিলাম কত, 13। আচ্ছা, আর মোট ফলাফল আমাদের কত, 20। যেহেতু এটা কোনো কাটাকাটি যায় না, তাহলে এখানে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এই অঙ্কগুলো কিন্তু আসলে অনেক সহজ। তো যদি সহজভাবে চিন্তা করেন, আসলে অঙ্কগুলো কিন্তু একদম সহজ, এবং এই অধ্যায়ের উপর থেকে কিন্তু অবশ্যই একটা না একটা সৃজনশীল প্রশ্ন আসবে এসএসসি বোর্ডে। এই অধ্যায়ের উপর যে আমার ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন, বেসিক ভিডিও, অধ্যায়ভিত্তিক ভিডিও এবং সৃজনশীল ভিডিও যেগুলো আছে, সেগুলো যদি দেখে আসেন, তারপরে দেখবেন যে এই যে সৃজনশীলগুলো করতে আপনাদের মানে কঠিন মনে হবে না, একদম সহজ মনে হবে। তো আজকে এই পর্যন্ত, আগামীতে অন্য কোনো বোর্ড নিয়ে আলোচনা করবো। আপনাদের যদি যে কোনো বোর্ড নিয়ে মানে সমস্যা থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি সেই বোর্ডের সমাধানটা করিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।